তো চলো, এখন বাজে রাত্রি 9টার মতো। তো আমি এখন লুচি বেলছি। হ্যাঁ, যেহেতু ছেলে আমার লুচি খেতে প্রচণ্ডই ভালোবাসে, যার জন্য দুদিন ধরে তো বলে যাচ্ছে মা লুচি খাবো লুচি খাবো, আর ওটা খেতে পছন্দ করে। তো দুদিন ধরে করা হয়নি, তো এখন আমি সেটাকে করবো। তো এই লুচি করতে করতে আমি তোমাদেরকে দুটো কথা বলবো। জানি বাবা, তুমি একটু যাও, কথা বলি। তোমাদেরকে দুটো কথা বলি। এই যে আমার তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে আমার ছেলেকে দেখেছো, দেখে রোগা ভেবেছো, বা আরো যারা রয়েছো অনেকেই বলে আমার ছেলে রোগা, আমার ছেলেকে আমি যত্ন নিই না। আচ্ছা তোমরা বলো তো, কোনো মা কখনো যত্ন নেয় না ছেলেকে? নেয় না। এবার ও যদি রোগা হয় তা আমি কি করতে পারি? এটা কি আমার হাত আছে? ওকে কি আমি খেতে দিই না? কি ব্যাপারটা মানে বুঝতে পারি না। যখন হট করে সবাই কথাগুলো বলে না, পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই এই কথাগুলো বলে, তো একবার নিজের কাছে রেখে দেখো তো ঠিক কেমন। আমরা বাড়িতে থাকি, আমরা জানি ও ঠিক কী জিনিস খায় খায় না, একমাত্র আমরা জানি। সে না জেনে কমেন্ট করবে না যে আমি হেলদি হয়ে যাচ্ছি। হতেই পারে আমি হেলদি হয়ে যাচ্ছি, তো ওকে কি আমরা তাই বলে ওর খাবারগুলোকে আমি খেয়ে নিচ্ছি? তাই হতে পারে কখনো? ওর খাবারগুলো আমি খেয়ে নিচ্ছি আর ও ওই জন্য রোগা হয়ে যাচ্ছে। ঠিক এই পয়েন্টটাই যখন প্রত্যেকজন এসে বলবেন যে কি রে তুই মোটা হয়ে যাচ্ছিস, তোর ছেলে রোগা, তুই কি মায়ের ছেলের খাবারগুলো খেয়ে নিচ্ছিস, তাদেরকে আমি দেখো উত্তর দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আমার ছেলের খাবারগুলো খেয়ে নিচ্ছি। কারণ আমি জনে জনে সবাইকে উত্তর দিতে পারবো না। যেই দেখবে যে এটা কোনো খারাপ ভাবে আমি বলছি না, কারণ প্রত্যেকজনকে ধরে ধরে তো উত্তর দেওয়া যায় না। তো তোমরা যেভাবে নেবে সেভাবে নিও, ভালোভাবে হলে ভালোভাবে নিও, খারাপভাবে হলে খারাপভাবে নিও। আর যদি মনে হয় আমি আমার ছেলেকে ঠিকঠাক করে যত্ন নিতে পারছি না বা কিছু আমার ছেলেকে আমি খাওয়াতে পারছি না, তো প্লিজ একটা দিনের জন্য রেখে দেখো ও ঠিক কেমন থাকে, তারপর আমাকে এই কমেন্টগুলো করো। আর কিছু বলার নেই। তো খারাপ দেবো না, আমার মনে হলো তাই জন্য আমি তোমাদেরকে বললাম। এই ভিডিওটা যদি যারা দেখো তারা হয়তো আর কখনো জিজ্ঞেস করবে না। টাটা।